অর্থে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবান ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নৈকট্য লাভ করা যায়। প্রচারিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যে পশুকে শরীয়ত তরিকায় জবাই করা হয় তাকে রাখতে হবে, নিজের চরিত্রের গ্যারান্টি দিতে হবে, নিজের জীবনটাকে কন্ট্রোলে রাখতে হবে, হাতটাকে সংবরণশীল রাখতে হবে, মাথাটাকে নত রাখতে হবে, দৃষ্টিটাকে নিচে রাখতে হবে। এখন আল্লাহ উপকার করলে যে মানুষের যত বেশি উপকার করবে সে মানুষ তত বেশি আপনার ক্ষতি করবে। ইতিহাস মাথা থেকে ঢুকিয়ে দেন, ইতিহাস একেবারে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন। যে মানুষের যত বেশি উপকার করবেন সেই মানুষ তত বেশি আপনার সব করেছিল। তো পশু প্রাণী বলছে যে আমাকে তুলো, মানুষকে তুলিও না, কেন? বিপদে করবে। মুরব্বীদের কথা, হাদিসের কথা নয়। মানুষকে তুলিও না, পশু প্রাণীকে তুলো, ঘোড়াকে তুলো, ও তো আপনাকে সফর করে নিয়ে যাবে, কিন্তু মানুষকে তুলো না। তো বলছে যে মানুষ একই তুলি, মানুষ তুললো, রাস্তায় চলতে চলতে বলছে আমার কাছে মোবাইল আছে, স্বর্ণ আছে, টাকা আছে, দে একটা মেরে দে। কি করবে? একে মেরে দে। কিন্তু যদি পশুকে তুলতো সেই কুয়া থেকে, পশু তার সাথে গাদ্দারি করতো না। যদি কুত্তাকে কুয়া থেকে তুলতো, কুত্তার আপনার সাথে গাদ্দারি করতো না। কিন্তু মানুষ, যে মানুষকে তোলার কারণে তার আত্মাটা, তার প্রাণটা চলে যাচ্ছে। মানে ইতিহাস অর্থাৎ কোরআন হাদিস 8 বছর 20 বছর বিশ্লেষণ করতে করতে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু পৃথিবীতে মানুষ চিনতে অনেক সময় লাগবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি মানুষ চিনতে পারবেন। সব থেকে বড় শিক্ষা এবং সব থেকে বড় যদি জিনিস হয়, সব থেকে কঠিন যদি জিনিস হয়, তাহলে মানুষ চিনা। সব চিনতে পারবেন। সব থেকে যদি বেশি কঠিন হয় তাহলে মানুষ চিনাটা হচ্ছে কঠিন। সেই কাজের মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজকে মানুষের দ্বারাই হোক, ফেরেশতার দ্বারাই হোক, সেই কাজকে সহযোগিতা করতে আসান করে দেয়। কিন্তু সেই কাজ হতে হবে ইখলাস এবং আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে। কার সন্তুষ্টের উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কোনো কাজ যদি করা হয় তাহলে সেই কাজের সহযোগিতা করে আসমানওয়ালা আল্লাহ। যদি যাই তবু সাফা মারওয়া 7টি চক্কর লাগাতে হবে। কেন? ওই যে হাজেরা বলেছিলেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এমন এক নির্ভয় যেখানে ঘাস পাতা মানুষ প্রাণী কিছু নেই, সেখানে হাজেরা বলেছিলেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না। আর এই ইখলাসটা, এই তাকওয়াটা আল্লাহ কত কবুল করেছেন, যেটা আল্লাহ কোরআনে করে দিয়েছেন এবং বলেছেন যে যত হাজি যাবে সমস্ত হাজি সেখানে সাফা এবং মারওয়াতে চক্কর লাগাতে হবে। আমার আপনার ইমান কোথায় আছে ভাই? আমার আর আপনার ইমান কোথায় আছে? একটু বিপদে পড়লেন তো দুনিয়া মসজিদ ছেড়ে পালালেন, একটু যদি বিপদে পড়েন মসজিদ ত্যাগ, সালাত ত্যাগ, সব কিছু ছাড়। আর মানুষ গীবাত করে, নিন্দা করে, চর্চা কত কিছু করলেন, অথচ ওরা খাবার পাচ্ছে না, আল্লাহর উপর ভরসা করে পৃথিবীতে জীবনযাপন করছেন। চিন্তা করেছেন? ইখলাসটাকে ঠিক করেন। আগে ইখলাস, আগে আপনি তাকওয়া অর্জন করুন, ভালোভাবে শিক্ষা অর্জন করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। নচেত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পূর্বের মানুষেরা আল্লাহকে সফলতা অর্জন করে, অর্থাৎ তাদের ইখলাসের সাথে, তাদের ভালো চরিত্রের সাথে তারা ইবাদত করেছেন, ভালো কাজ করেছেন। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করে সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম দুনিয়া মরণ নিয়ে। যা এই আলোচনাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব কুরবান শেষ হয়ে, যেহেতু আমাদের সামনে কুরবানের প্রস্তুতি নিতে হবে। তার কারণে আজকের বিষয় হচ্ছে কুরবানের ইতিহাস। প্রত্যেকটি মানুষকে কুরবান সম্পর্কে জানা প্রয়োজন বলে আমরা মনে করছি। আপনি আপনার ছাগলটা কিভাবে ক্রয় করবেন, ছাগল গরু কিভাবে ক্রয় করবেন, কোনটা ক্রয় করবেন না, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকের আলোচনা থাকবে কুরবানির ইতিহাস, যে ইতিহাসের পাতা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে ইতিহাসের মাঝে মাঝে এমন শিক্ষণীয় কথা আছে, যেই শিক্ষণীয় কথাগুলো প্রত্যেকটি মানুষকে গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। অতএব ইতিহাস পেশ করব, তার মিডিলে ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করবেন। একেবারে ঘুমাবার চেষ্টা করবেন না, এদিক ওদিক হলে আপনি আর ধরতে পারবেন না। কুরবান পারিভাষিক অর্থে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবান ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নৈকট্য লাভ করা যায়। প্রচারিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যে পশুকে শরঈ তরিকায় জবাই করা হয় তাকেই কুরবানি বলেন। মানে যে পশুটা আপনি কুরবানি দিবেন সেটা শরঈ তরিকায় আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার মানে হচ্ছে যে আল্লাহর নৈকট্য হাসিল করা। তো আমরা জেনে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, সালাত কায়েম করুন, ওয়ানহার তারপরে কুরবানি করুন। তার মানে আগে সালাত পরে কুরবানি। আগে সালাত আদায় করা লাগবে, তারপরে কুরবানি করা লাগবে। সালাত সঠিক না হলে কুরবানি সঠিক হবে না। অতএব সালাত আগে তারপরে কুরবানি। আমরা আলোচনা করব বলছিলাম কুরবানির ইতিহাস সম্পর্কে। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যেহেতু কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু হয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলের এক নিয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। মানে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে।
তো তিনার বিবাহ দেওয়ার নিয়ম ছিল, নীতি ছিল, যেটা আগে হয়েছে সেটা পরে শুনতে, যেটা পরে হয়েছে সেটা আগে শুনতে বিবাহ দিতেন তিনি। ভাই বোনের বিবাহ হতো সে সময়। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিউজা। ইকলিমা দেখতে সুন্দর ছিল, লিউজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, আমার সাথে যে মেয়ের জন্ম তাকেই আমি বিবাহ করব। মানে ইকলিমা সুন্দরী ছিল লিউজার চেয়ে, আর ইকলিমার জন্ম হয়েছিল কাবিলের সাথে। তো কাবিল বলল যে আমি ইকলিমাকে বিবাহ করা লাগবে। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, সেই ইকলিমাকে বিবাহ করবে। সে সময় কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তবে জানতে হবে তার কুরবানি কবুল হয়েছে। আর যদি আকাশ থেকে আগুন এসে না জ্বলে তাহলে জানতে হবে তার কুরবানি কবুল হয়নি। এই অবস্থায় আপন বলেন মানুষ সত্য মিথ্যা, হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিল। মানুষ এই সুযোগে সদ্ব্যবহার করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মানুষকে কুরবানির মাংস খাওয়ার সুযোগ প্রদান করল। মর্মে মানুষ ভুল পদ্ধতিতে অবৈধভাবে হারাম পন্থায় কুরবানি করা প্রয়োজন মনে করছে। যদি আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বলে যেত তাহলে কার কুরবানি কবুল হলো। আর যদি ছাগল থেকে যেত, গম থেকে যেত, তাহলে তার কুরবানি কবুল হয়নি। তাহলে মানুষ কুরবানি দেওয়াই বন্ধ করে দিত, কোরবানি দেওয়াই বন্ধ করে দিত। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কয়েকটি গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করল। হাবিল ভেড়া দুম্বা লালন পালন করত, মর্মে একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করল। আকাশ থেকে আগুন এসে দুম্বাটি জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের খড়, কাবিলের রাগ আরো বেশি হল যে হাবিলের কারণে আমি সমাজের অপমান হচ্ছি, সমাজের ইজ্জত হচ্ছে, সমাজে বদনাম হচ্ছে। তাই কাবিল সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করতে হবে। কাবিল, এটা আমি হয়তো ফালতু কথা বলছি না, একেবারে কোরআনের কথা বলছি, সূরা মায়েদা থেকে পড়বে। হয়তো ফালতু আমি কথা বলছি না, সূরা মায়েদা বিশ্লেষণ করবেন, সব বাক্যগুলো একটা একটা করে বেরিয়ে আসবে। তো কাবিল হাবিলকে হত্যা করল, মানে হত্যা করার সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে কাবিল হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব। তো হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে মারবো না, আমি তোমার উপর হাত উঠাবো না। যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গিয়েছে যে কাবিল ভালো মানুষ নয়, কাবিল ভালো মানুষ নয়, সমাজ ছড়িয়ে গিয়েছে যে কাবিল ভালো মানুষ নয়, এর জন্য তার কুরবানি কবুল হয়নি। এই মর্মে বদনাম ঢাকতে যে, লজ্জা ঢাকতে যে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করল। কাবিল হাবিলকে হত্যা করল। আসলে ইকলিমাকে বিবাহ করতে পারেনি, ইকলিমার সাথে বিবাহ হয়নি, এর কারণে হাবিলকে হত্যা করেছিল। এই ইতিহাস ঠিক নয়, এই ইতিহাস ঠিক নয়। কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারেনি, এর কারণে হাবিলকে হত্যা করেছিল, এই ইতিহাস ঠিক নয়। বরং তিনি লজ্জা ঢাকতে যেয়ে, সমাজের বদনাম ঢাকতে যেয়ে, সমাজের অপমান ঢাকতে যেয়ে এক পর্যায়ে হাবিলকে হত্যা করে দিয়েছে, শুধুমাত্র নিজের বদনামটাকে ঢাকার জন্য। কিন্তু আরো সমাজে তার বদনাম ছড়িয়ে গেল।
হাবিলের নাশ পড়ে আছে। এখন কি করবে সে বুঝতে পারছে না। দুটি কাক আসলো, দুটি কাক মারামারি করলো, একটি কাক মারা গেল, অপর কাকটি গর্ত করে মরা কাকটিকে গর্ত করে মাটি দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। কাবিল বুঝতে পারলো যে হাবিলকে কি করা লাগবে। তারপর কাবিল হাবিলকে গর্ত করে মাটিতে পুঁতে দিলেন। তার মানে এখনো কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজা অর্থাৎ কবরস্থানে তার দাফন হবে না। এখনো যদি কোনো বেনামাজি মারা যায় তাহলে তার দাফন কবরস্থানে হবে না, অতএব তার জানাজা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জানাজাও করেনি, গর্ততে করেছিলেন। অতএব বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা বলতে চাইছিলাম কুরবানি, যেটা পূর্বে থেকেই অবগত ছিল। আমরা দেখালাম যে কুরবানির সিরিয়াল হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে, এরপরে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর পরবর্তী ইতিহাসগুলো একটার পর একটা সেট হবে, দেখতে সুন্দর লাগবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আদম আলাইহিস সালামের একটি বাক্য না মানার কারণে এত বড় সমাজে ফিতনা হলো এবং সমাজে এত বড় বদনাম লাগলো, সমাজের কাছে অপমানিত হলেন, সমাজের কাছে লাঞ্ছিত হলেন আদম আলাইহিস সালামের একটি বাক্য না মানার কারণে। এবার আমরা দেখাবো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আমরা দেখাছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে সফর করলেন, সারাকে নিয়ে হিজরত করলেন এবং এমন সেই জায়গাতে অত্যাচারী শাসক ছিল, অত্যাচারী বাদশা ছিল। যে বাদশা যদি জানতে পারে যে এই রাস্তাতে স্বামী স্ত্রী চলাফেরা করেছে তাহলে সে অবৈধভাবে ভক্ষণ করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন যে দেখো, স্বৈরাচারী শাসক আমাদের ডেকে পাঠিয়েছে এবং স্বৈরাচারী শাসকের নিকটে খবর ছিল যে ইব্রাহিম নামক এক ব্যক্তি, তার নিকটে একজন নারী, পরমা সুন্দরী নারী ইব্রাহিমের নিকটে আছে, অতএব আমাদের এলাকাতে প্রবেশ করছে। মানে হাওয়া আলাইহিস সালামের পরে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা। হাওয়ার পরে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা। সেই ইব্রাহিম এবং সারা দুজনে যখন আসছে স্বৈরাচারী শাসকের নিকটে এবং স্বৈরাচারী শাসক তাকে ডেকে বললেন যে এটা কে, তখন তিনি বললেন ক্বালা উক্তি, এটা আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বোন বললেন, কারণ স্বৈরাচারী শাসক যদি জানতে পারতো যে এটা বোন তাহলে তার ছুট করা দিত, আর যদি জানতে পারতো ওরা স্বামী স্ত্রী তাহলে সে অবৈধভাবে খারাপ কাজ করার চেষ্টা করতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা উক্তি, সে আমার বোন, এটা আমার বোন। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম সারার নিকটে এসে বলছেন যে দেখো, আমি কিন্তু তাকে বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করো না এবং আমার কথাকে তুমি মিথ্যা প্রমাণ করো না। আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে এটা আমার ভাই নয় তাহলে আমরা দুজন বিপদে পড়বো, অর্থাৎ আমরা ঝামেলায় পড়বো, বিপদে পড়ে যাব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আটকাতে না পারল, এরপরে সারা যখন স্বৈরাচারী শাসকের নিকটে গেল, স্বৈরাচারী শাসকের নিকটে যাওয়ার পরে এই স্বৈরাচারী শাসক সারার দিকে হাত বাড়ালো। সারা বলছে, এই শোনো, আগে উঁচু হবে, তারপরে সালাত আদায় হবে, তারপরে কথা হবে। সারা উঁচু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমার উপর এবং তোমার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি, আমি যদি তোমার উপর এবং তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি, ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি, এবং আমার লজ্জা স্থানের, আমার স্বামী ব্যতীত আমার লজ্জা স্থানকে সকল মানুষকে সংরক্ষণ করে থাকি, ফালা তুসাল্লি আলাইয়া হাযাল কাফির, তাহলে তুমি এই কাফের কামড় করতেই করো। সারা বাক্য কত সুন্দর বলছে দেখেন।
যে আমি যদি তোমার উপর এবং তোমার নবী ইব্রাহিমের উপর যদি ঈমান এনে থাকি, তাহলে তুমি এই কাফেরকে ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফের, তাহলে এই কাফেরকে আমার উপর জয় করো না। আর এই বাক্য বলা মাত্রই স্বৈরাচারী শাসক জমিনে পড়ে গেল বেহুশ একেবারে, এবং পাহাড়গুলো মাটিতে মারতে শুরু করলো। সারা বুঝতে পারলো এখন যদি মারা যায় তাহলে আমি এবং আমার স্বামী বিপদে পড়ব, যে স্বৈরাচারী শাসককে ওই মহিলা লোকটি মেরে দিয়েছে, তো আল্লাহ একে সুস্থ করে দাও। আবার যখন স্বৈরাচারী শাসক সারার দিকে হাত বাড়ালো, আবার বেহুশ হয়ে পড়ে গেল। এবার তো তিনবার ঘটছে, আর তিনবার সারা আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহ এই বাচ্চা যদি মারা যায়, এই শাসক যদি মারা যায়, তাহলে বলবেন ইব্রাহিম এবং ইব্রাহিমের স্ত্রী এই বাচ্চাকে মেরে দিয়েছে, আমরা আরো বিপদে পড়বো, একে আল্লাহ সুস্থ করে দাও। এক পর্যায়ে সেই স্বৈরাচারী শাসক বলল, একে নিয়ে যাও এই আল্লাহ বলি, বা কোনো রায়ত বলছে একটা শয়তান, কাকে নিয়ে এসেছো? শয়তানকে নিয়ে এসেছো, এখান থেকে নিয়ে যাও। তার ওখান থেকে নিয়ে যাওয়ার পরে তাকে হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। সারার সুতে হাজেরাকে উপহার দিলেন স্বৈরাচারী শাসক। তার মানে এই ইতিহাস থেকে, বুখারীর থেকে আপনাকে যে ইতিহাসটা বলতে চাইছি, যে আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরসুলিকা ওয়া আসামতু ফারজি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইহি হাযাল কাফির। এখনো যদি কোনো নারী নিজের সতীত্বকে, নিজের যৌবনকে হেফাজতে রাখে, তাহলে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এখনো কি করবেন? দোয়া কবুল করবেন। এবং কোন পুরুষ যদি নিজের ইজ্জতকে, নিজের আবরুকে, নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের জুবানকে যদি হেফাজতে রাখে, তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া কবুল হবে। কিভাবে দোয়া কবুল হবে? তাহাজ্জুদ করে মানুষের বদনাম করা, সালাত আদায় করে মানুষের বদনাম করা, মানুষের গীবত করা, মানুষের পরচর্চা করা, এই আল্লাহর দরবারে দোয়া করলে এর দোয়া কিভাবে কবুল হবে? নিজের লজ্জাস্থানের হেফাজত রাখতে হবে, নিজের চরিত্রের গ্যারেন্টি দিতে হবে, নিজের জুবানটাকে কন্ট্রোলে রাখতে হবে, হাতটাকে সংবরণশীল রাখতে হবে, মাথাটাকে নত রাখতে হবে, দৃষ্টিটাকে নিচে রাখতে হবে। এখন দোয়া করেন, আল্লাহ এখন দোয়া কবুল করবে। এবং এই ইতিহাস থেকে আরেকটি বিষয় আপনাকে আমি যেটা দেখাতে চাইছি, সারাকে ধরতার বারবার স্বৈরাচারী শাসক জমিনে পড়ে যাচ্ছে, বারবার বেহুশ হচ্ছে। তার মানে মানুষের উপকার করলে, যে মানুষের যত বেশি উপকার করবে, সে মানুষ তত বেশি আপনার ক্ষতি করবে। ইতিহাস মাথা থেকে ঢুকিয়ে দেন, ইতিহাস একেবারে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন। যে মানুষের যত বেশি উপকার করবেন, সেই মানুষ তত বেশি আপনার ক্ষতি করবে। হাদিস তো বুখারী। দেখেন, সারা জয়বার তার উপকার করতে চাইল, সারা জয়বার তার উপকার চাইল, তাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও, ততবার সারার দিকে হাত বাড়াচ্ছে। ততবার কার দিকে হাত বাড়াচ্ছে? সারার দিকে হাত বাড়াচ্ছে। তার মানে উপকার করতে গেলে ক্ষতি হবেই, কথা সত্য। ক্ষতি হলেও তাকে সাহায্য করতে হবে। ক্ষতি হলো কি করতে হবে? তাকে সাহায্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধৈর্য ধরতে হবে। যেটা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউসুফের ধৈর্য দেখে আমি আশ্চর্য হই, যে 12 বছর পর জেল থেকে যখন তাকে ছুটকারা দিতে যায়, তখন বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত যাব না, যতক্ষণ পর্যন্ত জুলেখা জনগণের সামনে না বলবে যে আমি অপরাধী, ততক্ষণ পর্যন্ত জেল থেকে আমি বের হব না। 12 বছর পর এই ঘটনা ঘটছে। আমাদের বলছেন যে আমি ইউসুফের ধৈর্য দেখে অবাক হলাম। ক্ষতি করলেও ধৈর্য ধারণ করতে হবে, ক্ষতি হলো ধৈর্য ধারণ করতে হবে। এবং যারই ক্ষতি আপনি যারই বেশি উপকার করবেন, সেই বেশি আপনার ক্ষতি করবে, সেই বেশি আপনার ক্ষতি করবে। মুরব্বীরা বলেছিল যে তোমাদের পশু প্রাণী মানুষ সব করেছিল, তো পশু প্রাণী বলছে যে আমাকে তুলো, মানুষকে তুলিও না, কেন? বিপদে করবে। মুরব্বীদের কথা, হাদিসের কথা নয়। মানুষকে তুলিও না, পশু প্রাণীকে তুলো, ঘোড়াকে তুলো, ও তো আপনাকে সফর করে নিয়ে যাবে, কিন্তু মানুষকে তুলো না। তো বলছে যে মানুষ একই তুলি, মানুষ তুললো, রাস্তায় চলতে চলতে বলছে আমার কাছে মোবাইল আছে, স্বর্ণ আছে, টাকা আছে, দে একটা মেরে দে। কি করবে? একে মেরে দে। কিন্তু যদি পশুকে তুললো সেই কুয়া থেকে, পশু তার সাথে
করতো মা, যদি কুত্তাকে কুহা থেকে তুলতো, কুত্তার আপনার সাথে গাদ্দারি করতো মা। কিন্তু মানুষ, যে মানুষকে তোলার কারণে তার আত্মাটা, তার প্রাণটা চলে যাচ্ছে। মানে ইতিহাস অর্থাৎ কোরআন হাদিস 8 বছর 20 বছর বিশ্লেষণ করতে করতে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু পৃথিবীতে মানুষ চিনতে অনেক সময় লাগবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি মানুষ চিনতে পারবেন। সব থেকে বড় শিক্ষা এবং সব থেকে বড় যদি জিনিস হয়, সব থেকে কঠিন যদি জিনিস হয়, তাহলে মানুষ চিনা। সব চিনতে পারবেন। সব থেকে যদি বেশি কঠিন হয়, তাহলে মানুষ চিনাটা হচ্ছে কঠিন। যতদিন বেঁচে থাকবেন কিয়ামত হয়ে যাবে, মরে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, তারপর আপনি মানুষকে চিনতে পারবেন না। এটা প্রচুর বড় কঠিন। আমরা বলতে চাইছিলাম ইতিহাস, যে ইতিহাস সারাকে উপঢৌকন দিল, সারাকে কি দিল, হাদিয়া স্বরূপ দিল, চললো। এবং সারা বলছেন যে ইব্রাহিম শুনেন, স্বৈরাচারী শাসক, আল্লাহ স্বৈরাচারী শাসককে অপমানিত করেছেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে লাঞ্ছিত করেছেন, এবং উপহার স্বরূপ হাজেরাকে দিয়েছে। চললেন, 3 জন চললেন, রাস্তায় চলতে 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 এক পর্যায়ে সারা বলছেন যে হাজেরা দেখো, তুমি আমার স্বামীকে বিবাহ করে দাও। তো হাজেরা বলছে জি না বোন, ঠিক আছে, এই অবধি ঠিক আছে, বিবাহ করলে সংসারে ফাটাল ধরবে, ভালোবাসে ফাটাল ধরবে, এই পর্যন্ত ঠিক আছে। না আমি আপনার স্বামীকে বিবাহ করবো না, আমার এই পর্যন্ত ঠিক আছে। মানে বিবাহ করলে সংসারে ফাটাল ধরবে, সম্পর্ক নষ্ট হবে, এটা ঠিক আছে। এক পর্যায়ে যখন সারা বলতে 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 যখন হাজেরা রাজা ইব্রাহিম হাজেরাকে বিবাহ করলো, যা ইব্রাহিম হয় ইসমাইল, কিছুদিন পরে হাজেরার পেটে আসলো ইসমাইল আলাইহিস সালাম। কে আসলো? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলেন ইসমাইল। যা হওয়ার তাই হলো। ওই যে হাজেরা বলছে যে বোন ঠিক আছে, যা আছে ঠিক আছে, ওটাই। বিবাহ করলে সংসারে ফাটাল ধরবে, আসলে সংসারে ফাটাল ধরলো, বিবাদ সৃষ্টি হলো। এরপরে যা ইব্রাহিম ওয়া ইসমাইল, সারা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে চললেন মরুভূমির বনে বাসে, চললেন মরুভূমির প্রান্তে চললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় চললেন? মরুভূমির প্রান্তে চললেন। যা ইব্রাহিম ওয়া ইসমাইল, সে সময় ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করছিলেন, একেবারে ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা। চললেন মরুভূমির প্রান্তে। ফাওকা জমজমা ফি আলাল মসজিদে, সেখানে যে রাখা হলো জমজম, মসজিদের উপরে জমজম কূপের নিকটে, বিরাট গাছের নিকটে হাজেরাকে এবং ইসমাইলকে রাখা হলো। এবং রেখে দিয়ে উল্টা ফিরছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে দিয়ে উল্টা ফিরছেন, তখন হাজেরা অর্থাৎ ইসমাইলের মাতা পিছন পিছন আসছেন। এবং হাদিসের এবারও তো বলছেন যে লাইসা বি মক্কাতা ইয়াউমাইজিন আহাদুন, সেদিন মক্কাতে কোনো মানুষ ছিল না। ইতিহাস শুনবেন, গুরুত্বপূর্ণ ইতিহাস। লাইসা বি মক্কাতা ইয়াউমাইজিন আহাদুন, সেদিন মক্কাতে একটাও মানুষ ছিল না, একটা মানুষ ছিল না মক্কাতে। এরপরে বলছেন যে লাইসা বিহা মাউন, পানির ব্যবস্থা ছিল না। ঠিক খাবো, মানুষের কাছে সাহায্য নেব, দোকানপাট ছিল না, খাবার ব্যবস্থা ছিল না। এমন করে মরুভূমি, না ঘাস আছে না গাছ আছে, কিছু নেই, বালু বালু শুধু মরুভূমি হয়ে আছে। এমন এক জায়গাতে রেখে দিয়ে ইব্রাহিম উল্টা ফিরছেন। তখন ইসমাইলের মাতা পিছু পিছু এসে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজাব, এই ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ আমাদেরকে মরুভূমির প্রান্তে রেখে? ওয়াতাতরাকুনা বিহাদাল ওয়াদি, যেখানে দিন দিন হাঁটলে কোনো মানুষের সাহায্য পাওয়া যাবে না, এমন এক ময়দানে আপনি রেখে দিচ্ছেন, এমন এক ময়দানে আপনি রেখে চলে যাচ্ছেন। আল্লাহ জিলাইসা ফি ইনসু ওয়ালা শাই, যেখানে কোনো মানুষের সাহায্য পাওয়া যাবে না, যেখানে মানুষের কোনো কিছু পাওয়া যাবে না, এমন এক মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন, যেখানে না পাবো আমি খাদ্যের কোনো ব্যবস্থা, না পাবো কোনো মানুষের সাহায্য, না পাবো কিছু খাবার, এমন এক মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন। ওয়াতাতরাকুনা ফি হাযাল ওয়াদি, মানুষের কোনো সাহায্য নেই, এমন এক মরুভূমির প্রান্তে আমাকে রেখে যাচ্ছেন। হাজরা বারবার বলছেন কথা, আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন এই মরুভূমির প্রান্তে রেখে? 3 বছর 9 কন্দন উচ্চার বলছেন যে আমাকে মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন। আল্লাহ জিলাইসা ফি ইনসু ওয়ালা শাই,
যেখানে মানুষ পাওয়া যাবে না, কোনো খাদ্যের ব্যবস্থা পাওয়া যাবে না, তিনি বারবার একটা বাক্য বলছেন। ইব্রাহিম একটা কথা তিনি বললেন না, উল্টা ফিরছেন। নিরাপয় হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার স্ত্রী ইব্রাহিমকে বলছেন, আল্লাহ কি এখানে রাখতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এখানে রাখতে বলেছেন। তখন হাজেরা বললেন, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাকে কি করবেন না, ধ্বংস করবেন। কত বড় চিন্তা ভাবনা করেছেন, যেখানে খাদ্য নেই, মানুষ নেই, দোকান নেই, ঘাস পাতা কিছু নেই, এমন এক জায়গাতে বলছেন যে আল্লাহ যদি আমাকে রাখতে বলেন তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন। চললেন ইব্রাহিম আলাইহিস সালাম, চলতে চলতে এক গিরিপথে এসে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে দেখো। একটু আগে ইব্রাহিমের স্ত্রী যা কথা বলেছিল, ইব্রাহিম এই গিরিপথে এসে আরেকটি কথা বলছেন। তার মানে তার পরিবারের উপর দয়া ছিল না, মায়া ছিল না, কথা ভুল। 86 বছর 90 বছরে একটা বৃদ্ধ বয়সে সন্তান পেল, এই সন্তানকে আবার বনে বাসে দিয়ে এলো, তার মায়া নেই, এ কথা ভুল। তিনি হাত তুলে দোয়া করে কাঁদলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দিল। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যখন হাজরা এবং ইসমাইল থাকলেন, সে সময় তাদের কিছু খাদ্য খেজুর ছিল, সমস্ত কিছু শেষ। মা ইসমাইল আলাইহিস সালাম যে তার মায়ের দুধ পান করবে, তার মায়ের দুধ পান করাও শেষ, খতম, সবকিছু এখন খতম। হাজরাও পিপাসিত, ইসমাইলও পিপাসিত। এমন সময় হাজরা দেখলেন যে সাফা, সেই সাফা পাহাড়ের দিকে দৌড়ালেন। সাফা পাহাড়ে দেখে দেখলেন পানি নেই। এরপরে চলে গেলেন সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়াতে পানির কোনো ব্যবস্থা হলো না। এরপরে মারওয়া থেকে আবার আসলেন সাফাতে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই সাফা করতে করতে তিনি 7টা চক্কর লাগালেন। এরপরে এক পর্যায়ে ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলছেন, সাহ, এই একটি বাক্য, শাহ একটি বাক্য বললেন, এবং জিবরিল আলাইহিস সালামের পাখার ডানাতে হোক কিংবা জিবরিল আলাইহিস সালামের পায়ের এই আঙ্গুলের অর্থাৎ পায়ের ছোট হোক, সেখান থেকে পানি বের হলো। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে, হতে পারে জিবরিল আলাইহিস সালামের পানির পর এই ডানাতে অথবা পায়ের আঘাতে সেখান থেকে পানি বের হলো, জমজমের পানি। এবং হাজেরা সেই পানিকে সুন্দরভাবে কি করে দিলেন, ঘেরে দিলেন পাথর দিয়ে। এবং আল্লাহ বললেন যে হাজেরা তুমি যদি এই পানিকে না ঘেরতে তাহলে সারা পৃথিবীতে একটা কি হতো, নদী তৈরি হতো, পানি তৈরি হতো, নহর তৈরি হতো। এরপরে পানি, জমজমের পানিকে ঘিরে দেওয়া হলো। এরপরে ঘটনা কি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার স্ত্রীকে রেখে গেলেন, সে পানি ইসমাইল এবং ইসমাইলের মাতা খেতে থাকেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আসবে, বাইতুল মাকদেস থেকে আসবে, জেরুজালেম থেকে আসবে, কোথায়, ইসমাইলকে কুরবানি করার জন্য। এখানে আরো ইতিহাস আছে ইব্রাহিম আলাইহিস সালামের, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে গেলেন এবং জিবরিল আলাইহিস সালাম হাদিসের এবারও বলছেন যে আপনারা চিন্তা করবেন না, আপনারা ধ্বংস হবেন না, আল্লাহ আপনাদের হেফাজত করবেন। জিবরিল নিজে বলছেন, কাকে বলছেন, হাজেরাকে, যে আপনারা চিন্তিত হবেন না, আল্লাহ আপনাদের ধ্বংস করবেন না, জিবরিল আলাইহিস সালাম বলছেন। এবং এই আপনার ছেলে ইসমাইল এখানে এই কাবাঘর নির্মাণ হবে, আপনার ছেলে কাবাঘর নির্মাণ করবে। তার মানে হাজেরা এবং ইসমাইলকে যখন রেখে আসে তখন কাবাঘর নির্মাণ হয়নি। তো বলছেন যে এখানে কাবাঘর নির্মাণ আপনার ছেলে এবং আপনার স্বামী করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই 4 বার এসেছিলেন মক্কাতে, সিরিয়া থেকে, শাম থেকে, আরো বহু হাদিসে বিভিন্ন রকম এসেছিলেন, কয়েকবার এসেছেন। তার কয়েকবারের মধ্যে আমি একটি পেশ করছি। একবার এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য। একবার ফিলিস্তিন বাইতুল মাকদেস থেকে এসেছিলেন যে মসজিদ নির্মাণ করতে। একবার এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করতে, তার স্ত্রীকে তালাক দিতে। দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন যে বাড়ির মালিক আছে? তো বলছে বাড়ির মালিক নেই। তো বলছে কোথায় গেছে? শিকার করতে গেছে। তো কেমন আছো? তো বলছে খুব একটা ভালো নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার স্বামী যখন বাড়ি আসবে তখন বলবে যে এই চৌকাঠকে পরিবর্তন করতে বলেছেন। যখন ইসমাইল আলাইহিস সালাম আসলো, এসে বলছেন যে কেউ কি এসেছিল? তো বলছে একজন বৃদ্ধ এসেছিল। কি বলেছে? বলছে চৌকাঠটাকে পরিবর্তন করতে বলেছে। বলছে তোমার উত্তরটা ভুল হয়েছে, সেটা আমার বাপ ছিল, সেটা আমার পিতা ছিল, এবং তোমাকে আমার আব্বা আমার পিতা তালাক দিতে বলেছে, তুমি চলে যাও বাপের বাড়ি। এই একবার। এবার আসছে তিনি কাবাঘর নির্মাণ করার জন্য, আর আরেকবার আসছেন তিনি তার স্ত্রীকে বহাল রাখতে, চৌকাঠটাকে
বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন বলছেন যে কি খাও? তখন বলছে গোশ আর পানি, আর জমজমার পানি খেয়ে। তার মানে এবার প্রশ্ন আলাদা হচ্ছে, যখন আপনি ভালো আছেন তার মানে সদা সর্বদা সবসময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সদা সর্বদাই আলহামদুলিল্লাহ বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের নিকটে এসে দেখা সাক্ষাৎ হলো। কার সাথে? ইসমাইলের সাথে। বিভিন্ন হাদিসে বলতে এসেছেন যে বাপ্পাটা বহুদিন পর দেখা সাক্ষাৎ হলে যা হয়, চুমু হলেন, গলা ধরলেন, আরো কিছু ধরলেন, এরপরে চললেন বাপ্পাটা কাবাঘর নির্মাণ করতে লাগলেন এবং বলতে থাকলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তুমি এই ঘরকে কবুল করো, হে আল্লাহ তুমি এই ঘরকে কবুল করো, হে আল্লাহ এই ঘরকে তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরকে এমন ভাবে কবুল করেছেন যে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে বাধ্য। যত মসজিদ করেছে সব কাবার দিকে মুখ করে, এবং আপনি নামাজ পড়বেন সারা পৃথিবীর মানুষ নামাজ পড়বে কোন দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে। চিন্তা ভাবনা করেছেন? সময় শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আর 5 মিনিট সময় নিয়ে আলোচনা শেষ করবো, ইতিহাসটা শেষ করে দিই, কোনো দুঃখ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার কাবা ঘর নির্মাণ করলেন। এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যখন কোনো কাজ করবেন সেই কাজের মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজকে মানুষের দ্বারাই হোক, ফেরেশতার দ্বারাই হোক, সেই কাজকে সহযোগিতা করতে আসান করে দেয়। কিন্তু সেই কাজ হতে হবে ইখলাস এবং আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে। কার সন্তুষ্টের উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কোনো কাজ যদি করা হয়, তাহলে সেই কাজের সহযোগিতা করে আসমানওয়ালা আল্লাহ প্রতিপালক, তিনি সাহায্য করবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবং হাজেরা যে 7 চক্কর লাগাচ্ছিলেন সাফা এবং মারওয়া, ওটা আল্লাহ কোরআনে তুলে দিলেন, ইন্নাশ সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। এমন ভাবে আল্লাহ বললেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। এবং আল্লাহ এই সাফা মারওয়াকে কেমন ভাবে কবুল করলেন, এত সুন্দর ভাবে কবুল করলেন, সারা পৃথিবীর মানুষ হজ করতে যাবে, সাফা মারওয়া 7 চক্কর লাগাতে হবে। এবং হাজরা যেভাবে দৌড়িয়েছে সেভাবে প্রত্যেকটা হাজিকে দৌড়াতে হবে। সুতরাং সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা এবং মারওয়া 7 চক্কর লাগাতে হয়েছে। অতএব সারা পৃথিবীর মানুষ যদি যায় তবু সাফা মারওয়া 7টি চক্কর লাগাতে হবে। কেন? ওই যে হাজরা বলেছিলেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এমন এক নির্ভয় যেখানে ঘাস পাতা মানুষ প্রাণী কিছু নেই, সেখানে হাজরা বলেছিলেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না। আর এই ইখলাসটা, এই তাকওয়াটা আল্লাহ কত কবুল করেছেন, যেটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। এবং বলেছেন যে যত হাজি যাবে সমস্ত হাজি সেখানে সাফা এবং মারওয়াতে চক্কর লাগাতে হবে। আমার আপনার ইমান কোথায় আছে ভাই? আমার আর আপনার ইমান কোথায় আছে? একটু বিপদে পড়লেন তো দুনিয়া মসজিদ ছেড়ে পালালেন, একটু যদি বিপদে পড়েন মসজিদ ত্যাগ, সালাত ত্যাগ, সবকিছু ছাড়। আর মানুষ বিবাদ করে, নিন্দা করে, চর্চা কত কিছু করলেন, অথচ ওরা খাবার পাচ্ছে না, আল্লাহর উপর ভরসা করে পৃথিবীতে জীবনযাপন করছেন। চিন্তা করেছেন? ইখলাসটাকে ঠিক করে, আগে ইখলাস, আগে আপনি তাকওয়া অর্জন করুন, ভালোভাবে শিক্ষা অর্জন করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। নচেত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পূর্বের মানুষেরা আল্লাহকে সফলতা অর্জন করে, অর্থাৎ তাদের ইখলাসের সাথে, তাদের ভালো চরিত্রের সাথে তারা ইবাদত করেছেন, ভালো কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। এবং এমনভাবে কবুল করেছেন যেগুলো না করলে হজ বাতিল হবে, যেগুলো না করলে হজের আরকানগুলো ছুটে যাবে, যেগুলো করাই লাগবে। আপনি চিন্তা করেছেন যেগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, সারা পৃথিবীর মানুষ সেদিকে মুখ করে ইবাদত করবে, সারা পৃথিবীর মানুষ সেদিকে মুখ করে সালাত আদায় করবে। একটা ইতিহাস থেকে গেল, সেটা হচ্ছে কুরবানির। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দিনে আসবো। পৃথিবীর মানুষকে আমরা বলতে চাই, দুনিয়াতে বিবাদ, ফাসাদ, মিথ্যা, বিবাদ, পরনিন্দা, পরচর্চা, কূটনামি যত যা আছে সবকিছু বাদ দিয়ে ইখলাসের সাথে ইবাদত করুন। তাহাজ্জুদ করে, সালাত আদায় করে, আর শ্যাম পালন করে 5 পয়সা লাভ হবে না ভাই, 5 পয়সা লাভ হবে না যদি নিজের ইখলাস ঠিক না থাকে।
নিজের চরিত্র ঠিক না থাকে, পূর্বের মানুষদের মতো ইখলাস করুন, নবীদের মতো ইখলাস করুন, ইনশাআল্লাহ সর্বহারাতে বেঁচে যাবেন। জেনার কাজ ছেড়ে দেন, অবৈধ কাজ ছেড়ে দেন, দুটো চারটা মায়ের সাথে জেনা করা, খারাপ কাজ করা, মোবাইলে চাট করা, বিবাদ করা, আরো কিছু করা, এগুলো বাদ দেন। ইনশাআল্লাহ আপনি ইখলাসের সাথে ইবাদত করুন, আপনার জীবনটা সাকসেস হবে। আল্লাহ, আমরা পরবর্তীতে কুরবানির ইতিহাস নিয়ে আসবো। আল্লাহ, তুমি সকল মানুষকে কুরবানির ইতিহাস থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে তুমি শিক্ষা নেওয়ার প্রদান করো, তাদের শিক্ষা গ্রহণ করতে পারে সকলকে। আল্লাহ আমিন।